তো সংসার আটকানো লাগবে, আমি তো আগের ঘর মেরে আসিছি, এই ঘর মারলেও তো আমার আরেকটা বিয়ে করা লাগবে, মানুষ আমার তো ভালো বলবে না। ও পুরুষ মানুষ 10টা বিয়ে করলেও ওই যে পতিতা, একটা কথাই এখন লেগেছে যে মেয়েরা সব পতিতা আর পুরুষ মানুষ ভালো, কিন্তু পুরুষ বেশ্যা যে আছে এটা তো আর পুরুষ মানুষ জানে না। সব পুরুষের বিষয় বলছি না আমি, এরকম হাজারো পুরুষ আছে ঘরে বউ রেখে বাইরে খেতে পছন্দ করে, তাদের বিষয়ে আমি বলছি কথাগুলো। আমি যে পুরো বাংলাদেশের পুরুষদের কথা বলছি এও কিন্তু না, সবাই খারাপ না, সব পুরুষ খারাপ ছিল। খুলে আমার সিম লাগাইছি আমি। এই যে কক্সবাজারে কি হলো আপনার সাথে, আলমের সাথে? কক্সবাজারে নিয়ে যে আসলে শর্মিলার খুঁটা দিয়ে দিয়ে মানে ওই যে শর্মিলা খারাপ ছিল, মানে ইঙ্গিত আকার ইঙ্গিতে দেখায়। তা আমি একটা মেয়ে হয়ে আমি চাবো না তো আমার স্বামী তার এক্সের নিয়ে কথা বলুক, এগুলা নিয়ে শুধু ঝামেলা। আমি বলছি কেন তুমি ওর পিছনে লাগো, ও তো তোমার পিছনে লাগে না, এতদিন যা বলেছে আমার নিয়ে বলেছে, আমি যখন ওর নিয়ে কোনো কথা বলছি না তুমি কেন ওর পিছনে লাগো। বলে যে ওর জীবন ধ্বংস না করা পর্যন্ত আমি থামবো না। তো উল্টা দিকে ওদিন আমাদের কাছে কমপ্লেইন করলো যে আপনি বলেন শর্মিলার বিরুদ্ধে কথা বলতে। না না, ওটা বানোয়াট কথা ছিল, তাছাড়া কিছু না। আমি ক্যামেরার সামনে তো ওই দিন আসবোই না, আমি কত সুখী আছি আপনারা সেদিন দেখেননি, আমার পায়জামা উল্টো ছিল। তো এই পায়জামা উল্টা কেন ছিল আপনার? আমি পায়জামা উল্টো না সোজা পরে যাওয়ার সময় গেছে তাই আমার মনে নেই, বাড়িতে গ্যাঞ্জাম করে গিয়েছে কোনা বাড়িতে গ্যাঞ্জাম করে আবার এসেছে। তো বাড়িতে গ্যাঞ্জাম করে কেন গেলেন আসলে? বাড়িতে গ্যাঞ্জাম এক কথাই দুই কথাই বললি ওই মানে অকথ্য ভাষায় গালাগালি দেয়, তখনই গ্যাঞ্জামটা হয় যে তোর মা রয়েছে ভাই রয়েছে শিয়ানা, তাদের সামনে কেন গালাগালি দিস, ঘরের ভিতরে দরজা আটকায় 2-4 মার, এই জন্য ঝামেলা হয়। দেখি তো আমরা খুব ভালো করতেছে, ওর ওই ভিডিও লাইভ দেখে যদি আপনি ওর বিবেচনা করেন যদি ভিডিও দেখে, তাইলে 100-তে 100 একজন পুরুষ একজনের, তার ভিতরে সবকিছু গুণ আপনি পাবেন। আর ওই অফলাইন জগতে ওর যে মানে আপনারা তো প্রতিনিয়ত ওর বাসায় যান না, তা আসলে বুঝবেন কি করে। আমি আর সংসার করছি আমিই জানি যে ভালো না খারাপ। ওর একটা হিংস্র একটা মানে আছে, রূপ ধারণ করে, যেগুলো ক্যামেরার সামনে কখনো করিনি আর করবেও না। মানে এটা কি ক্যামেরা অফলাইনে ওর, হ্যাঁ ক্যামেরার অফলাইনে একরকম আর অনলাইনে মানে আরেক রকম। তো এই যে আলম যে বললেন পরকিয়া করে, হ্যাঁ, তো এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আমার কাছে প্রমাণ কিভাবে থাকবে ভাইয়া, ও তো অনেক চালাক, ও তো আমার ফোন ওর কাছে ছিল। ও তো বললো ভিডিওতে আপনি বলে ওর ফোন আপনার কাছে ছিল। হ্যাঁ আমার কাছে থাকো তো ফোন, কিন্তু আমি কিভাবে রাখবো ফোনের জিনিসপাতি, সব ফোনে আমার ফোনে যা ছিল সব ডিলিট করে দিয়েছে। এখন খালি আপনি কি কি দেখেছেন আসলে আলমের কুকীর্তি? বিভিন্ন বয়স্ক মেয়ে, তারপরে ভাবি, তারপরে বউ বিদেশ থাকে না, ওনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে দেখা করার জন্য। আমি কেন দেখা করবে, ভাবি আপনিও আসেন, মানে আমি যাবো, আমি ঘুমাই যাবো, তখন ওর বউ নিয়ে ফুর্তি করবে, খুব মজা। আমি কেন যাবো আপনাদের বাসায়, আপনারা বেড়ায় যান, মানে বউ নেই যাদের তাদের সাথে ওর বেশি কন্ট্যাক্ট, মানে ওই ফুর্তি করার জন্য, জামাই যাদের নেই এদের সাথে ফুর্তি করা এনজয় করে, এই জন্য ওর বউর প্রতি এতটা টান নেই, ওই ওদের সাথে মজা করতে এনজয় করতে পছন্দ করে ও। তো এই যে 1 মাস ধরে তো আপনাদের বিয়ে হয়েছে নাকি? এর ভিতরে তো আমরা সুখে নেই, আমরা তো অনলাইনে সুখে আছি, অফলাইনে সুখে নেই তো। আচ্ছা, তো রাত্রেবেলা কি বাইরে থাকতে হয় নাকি আপনাদের? হ্যাঁ না, রাত্রের বেলা সব ঠিক হয়ে যায়, আবার সারাদিন গঞ্জাম, রাত্রি সব ঠিক হয়ে যায়, আবার সকালবেলায়